বঙ্গের সিংহাসনে তখন নবাব আলীবর্দী খাঁ, আর কৃষ্ণনগরের রাজা ছিলেন তখন কৃষ্ণচন্দ্র রায়। নবাব সেবার রাজাকে চেয়ে বসলেন প্রায় 12 লক্ষ টাকার নজরানা বা কর। রাজা দিতে অস্বীকার করলেন। ফলস্বরূপ কারাগারে বন্দী হলেন রাজা কৃষ্ণচন্দ্র। সালটা 1754, সময়টা দুর্গাপুজোর ঠিক আগে। নবাবের কারাগার থেকে অবশেষে তিনি যখন নবমীর শেষ বেলায় মুক্ত হয়েছিলেন, তখন দুর্গোৎসব প্রায় শেষ। তবুও তিনি আশা করেছিলেন অন্তত কৃষ্ণনগর ফিরে যেন মায়ের মুখটুকু দেখতে পাবেন। নৌকায় কৃষ্ণনগর ফেরার পথে রাজা বুঝলেন সেই দিন বিজয়া দশমী। ফিরতে পারেননি সঠিক সময়ে। মা দুর্গা কৈলাসের পথে রওনা দিয়েছিলেন রাজার বাড়ি ফেরার অনেক আগেই। ক্লান্ত বিষণ্ণ বিমর্ষ রাজা নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই দিন রাতেই স্বপ্ন পান তিনি। দেখেন এক কিশোরী দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। ধীরে ধীরে সেই কিশোরী মিলিয়ে দেখা দিলেন চতুর্ভুজা সিংহবাহিনী দেবী মূর্তিতে। রাজাকে বললেন তাকে সেই রূপে পুজো করার মানেই দুর্গাপুজোর সমতুল্য। স্বপ্নাদেশ দিলেন কার্তিক মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে তাকে তার পুজো করতে। সেই শুরু জগদ্ধাত্রী পূজা। পরবর্তীকালে যা ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। যদিও সেই পুজোর শুরু এতটা সহজ ছিল না। পুজোর পথে বিভিন্ন বাধা এবং কুলগুরুর বিভিন্ন নতুন শাক্ত দেবীর পুজোয় বাধা আঁচ করে রাজা কৃষ্ণনগরে না ফিরে সেখান থেকেই সরাসরি গেছিলেন চন্দননগরে তার বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে। যাওয়ার আগেই পুজোর সব দায়িত্ব দিয়েছিলেন তার পুত্র শিবচন্দ্র এবং গোপাল ভাঁড়কে। তারাই জগদ্ধাত্রী পুজোর সমস্ত আয়োজন করেছিলেন। তার অনুরোধে ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণও সাহায্য করেছিলেন অনেক। কৃষ্ণচন্দ্র পূজার আগের দিন রাত্রে কৃষ্ণনগরে ফিরে আসেন। সমস্ত দিন উপবাস রেখে পরের দিন অঞ্জলি দেন। শুরু হয় পূজা, মা রাজরাজেশ্বরীর পূজা, যে পূজা তারপর সারা বাংলাতে ছড়িয়ে পড়েছে। তার পরের বছরেই থেকেই তার বন্ধু ইন্দ্রনারায়ণও চন্দননগরে শুরু করেন এই পূজা। সাথে সাথে শুরু হয় প্রজাদেরও যেই জগদ্ধাত্রী পূজা। প্রথমে শুরু হয়েছিল জলেশ্বরী বা মালোপাড়ার পূজা। তবে এই রাজবাড়ির জগদ্ধাত্রী পূজার প্রথাটা একটু ভিন্ন রকমের। এখানে মা আসেন ঘোড়ামুখ সিংহ অর্থাৎ পৌরাণিক সিংহের ওপর চেপে। যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র কুমারী রূপে পেয়েছিলেন মাকে, এই মায়ের মূর্তিতে সিঁদুর দেয়া থাকে না, মায়ের পায়ে সিঁদুর দেয়া হয়। তবে এই নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। রাজাকে কে আটক করেছিল, আলীবর্দী না মীর কাসেম, বা কোন সালে আটক করেছিল সেই নিয়ে অনেক দ্বিমত রয়েছে। তবে মা রাজরাজেশ্বরী জগদ্ধাত্রী যে পশ্চিমবঙ্গের জগদ্ধাত্রী পুজো, সেই নিয়ে কোনো দ্বিমত নেই। বলা ভালো জগদ্ধাত্রী পূজা রাজা কৃষ্ণচন্দ্রেরই বাংলাকে দেয়া শ্রেষ্ঠ উপহার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।